সর্বপ্রথম আলোচনা করা যাক ওটিসি রোমান রেন্সকে নিয়ে। তো ওটিসি রোমান রেন্স তিনি আবার লম্বা সময় ডাব্লিউডাব্লিউ থেকে টাইম আপ নিতে চলেছেন, তাকে আবার দেখা যাবে লম্বা সময় পর ডাব্লিউডাব্লিউতে। আশা করা যায় যে ওটিসি রোমান রেন্সকে আবার দেখা যাবে সার্ভাইভার সিরিজ পেয়ারভিউর কয়েকদিন আগে। কালকে মানি নাইট র আপনারা হয়তো লক্ষ্য করে দেখেছেন যে কালকে মানি নাইট র একেবারে মেইন ইভেন্টে সেথ রোলিন্সের পুরো ফ্যাকশন ভয়ঙ্কর আক্রমণ করেছে এলএ নাইটকে, সিএম পাংকে, এমনকি রোমান রেন্সকে। বিশেষ করে সে জায়গায় সেথ রোলিন্সের পুরো ভয়ঙ্কর আক্রমণ করেছে রোমান রেন্সকে। সে জায়গায় দেখেছিলেন যে ব্রনসারে তিনি একের পর এক তার সুনামি দিয়েছেন রোমান রেন্সকে, ব্রন বেকার একের পর এক ভয়ঙ্কর স্পিয়া দিয়েছে রোমান রেন্সকে, এমনকি সেথ রোলিন্স তিনি তার ভয়ঙ্কর স্টর্ম একের পর এক দিয়েছে রোমান রেন্সকে। মূলত এত ভয়ঙ্কর আক্রমণ করার একটি কারণ, সেটি হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ থেকে রোমান রেন্সকে আবার টাইম আপ দিবে, এমনকি রোমান রেন্স তার একটি মুভির কাজের জন্য এখন যেতে হবে। তিনি যে একটি স্ট্রিক ফাইট মুভি কাজ করছে সেই মুভির কাজ খুব শীঘ্রই শুরু হবে, যার কারণে রোমান রেন্সকে টাইম আপ দেওয়ার জন্য এমনটা অ্যাঙ্গেল দেখিয়েছে কালকে মানি নাইট রয়ে। তো আপনারা আশা রাখতে পারেন যে রোমান রেন্সকে একেবারে সার্ভাইভার সিরিজ পেয়ারভিউর কয়েকদিন আগে দেখা যাবে। তার আগে রোমান রেন্সকে কোনো মানি নাইট রতে কোনো পেয়ারভিউতে দেখা যাবে না। তো এবার রোমান রেন্সকে আবার লম্বা সময় পর ডাব্লিউডাব্লিউতে দেখা যাবে, যার কারণে কালকে মানি নাইট রয়ে এত ভয়ঙ্কর আক্রমণ করেছে সেথ রোলিন্সের ফ্যাকশন রোমান রেন্সকে। এবার আলোচনা করা যাক সেথ রোলিন্স, এলএ নাইট এমনকি সিএম পাংকে নিয়ে। তো বর্তমান রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার ক্ল্যাশ ইন দ্য প্যারিসে এদের মধ্যে একটি ট্রিপল থ্রেট ম্যাচ হতে পারে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। আর এই জায়গায় এলএ নাইটকে রাখার মূল কারণ হচ্ছে যে এলএ নাইটকে পিন করে সেথ রোলিন্স তার টাইটেল ডিভিশন রিটেন করে নিতে পারে। আর এই ম্যাচটি হওয়ার কারণ হচ্ছে যে কালকে মানি নাইট র আপনারা যেমনটি দেখেছিলেন যে সে জায়গায় এলএ নাইট এবং সেথ রোলিন্সের যে ম্যাচটি হচ্ছিল সেই ম্যাচটির মধ্যে ইন্টারফিয়ার করেছে সিএম পাং, যার কারণে এই ম্যাচটি ডিসক্রিমিনেশনের মাধ্যমে শেষ হয়েছে। আর সিএম পাংয়ের ওপর মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করে সেথ রোলিন্স যেহেতু চ্যাম্পিয়ন হয়েছে, এখন তো সিএম পাং তার রিম্যাচ পায়নি, যার কারণে এই সমস্ত কিছু মিলে যদি বলা যায় যে এবার ক্ল্যাশ ইন দ্য প্যারিসে একটি ট্রিপল থ্রেট ম্যাচ দেখা যাবে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য এলএ নাইট ভার্সেস সিএম পাং ভার্সেস সেথ রোলিন্সের মধ্যে। আর এই ম্যাচটি আশা করা যায় যে সামনে মানি নাইট রয় অফিসিয়ালিভাবে কনফার্ম হয়ে যাবে। তো এই বিষয়ে আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক বিস কার্নেট ব্রক লেসনারকে নিয়ে। তো আপনারা এবার যেমন দেখলেন যে ব্রক লেসনার তিনি সামারস্ল্যাম পেয়ারভিউতে রিটার্ন এসে যেভাবে জন সিনাকে আক্রমণ করেছে, তো এইটা দেখে অনেকে বর্তমানে খুশি নয়, কিন্তু এই পর্যন্ত যদি হিস্টোরি দেখা যায় ব্রক লেসনার কিন্তু এবার লম্বা সময় পর ডাব্লিউডাব্লিউতে রিটার্ন আসলো, তিনি রিটার্ন এসে কিন্তু জন সিনাকে আক্রমণ করেছে। এমনকি 2022-এর দিকেও দেখা গিয়েছে যে ব্রক লেসনার তিনি লম্বা সময় পর রিটার্ন এসে কিন্তু জন সিনাকে আক্রমণ করেছে। কিন্তু আর আগে 2012-15 দিকে সে সময় কিন্তু ব্রক লেসনার লম্বা সময় পর রিটার্ন এসে জন সিনাকে আক্রমণ করেছে। অর্থাৎ যখনই ডাব্লিউডাব্লিউতে ব্রক লেসনার তিনি লম্বা সময় পর ডাব্লিউডাব্লিউতে রিটার্ন এসেছিল, তিনি রিটার্ন এসে জন সিনাকে আক্রমণ করেছে। কিন্তু এবার জন সিনা তিনি একটি জবাব পেয়ে বলেছে যে একটি ইন্টারভিউতে গিয়ে তাকে যেভাবে ইউএস সামারস্ল্যাম পেয়ারভিউতে এসে ব্রক লেসনার আক্রমণ করেছে, তিনি সে জায়গায় তার রিয়াকশন জানিয়েছে। তো তার সেই রিয়াকশনের থেকেই বলা যায় যে এবার ক্ল্যাশ ইন দ্য প্যারিসে হয়তো ব্রক লেসনার এবং জন সিনার একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে। যেহেতু এটা জন সিনার রিটায়ারমেন্ট রোল চলছে, যার কারণে হোপ রাখতে পারেন যে এবার ক্ল্যাশ ইন দ্য প্যারিসে জন সিনা এবং ব্রক লেসনারের একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে। তো এই বিষয়ে আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে এবার ক্ল্যাশ ইন দ্য প্যারিসে জন সিনা এবং কি ব্রক লেসনার সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক ক্রিয়ান ক্রসকে নিয়ে। তো এই বিষয়টা শুনে খারাপ লাগছে যে ডাব্লিউডাব্লিউ এখন তো ক্রিয়ান ক্রসের সাথে কোনো কন্ট্রাক্ট সাইন করেনি, তিনি বর্তমানে ডাব্লিউডাব্লিউতে একেবারে ফ্রি এজেন্ট হয়ে গিয়েছে, এখন তিনি ডাব্লিউডাব্লিউর কোনো অংশ নয়। তো ডাব্লিউডাব্লিউ কেন এই ক্রিয়ান ক্রসের মধ্যে একজন ট্যালেন্টেড রেসলারকে ডাব্লিউডাব্লিউতে রাখলো না, কিন্তু তার চেয়েও আরও খারাপ রেসলার ডাব্লিউডাব্লিউতে রেখেছে। তো এবার ক্রিয়ান ক্রসকে আর হয়তো ডাব্লিউডাব্লিউতে নাও দেখা যেতে পারে। এবার আলোচনা করা যাক সেথ রোলিন্স এবং রোমান রেন্সকে নিয়ে। তো কয়েকদিন পর একটি রিপোর্ট আসে যে এবার রেসলম্যানিয়া 42-এ সেথ রোলিন্স এবং রোমান রেন্সের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ হতে পারে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য, অর্থাৎ রেসলম্যানিয়া 42-এ। তো আপনাদের কি মনে হয় এই ম্যাচটি কি আসলে রেসলম্যানিয়া 42-এ সেথ রোলিন্স ভার্সেস রোমান রেন্সের মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য একটি ম্যাচ হতে পারে? তো এই ম্যাচটি হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। এবার আলোচনা করা যাক সিএম পাংকে নিয়ে। তো যেভাবে সিএম পাং তিনি ড্রু ম্যাকিন্টায়ারকে তার টাইটেলটি হারিয়েছে মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং এর মাধ্যমে, ঠিক একইভাবে কিন্তু এবার সামারস্ল্যাম পেয়ারভিউতে সিএম পাং তার টাইটেলটি হারিয়েছে মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং এর কারণে। বর্তমানে দেখা যাচ্ছে যে পুরনো ইস্যুলাইন বারবার রিপিট হচ্ছে। যেমনটা দেখা গিয়েছিল যে সেথ রোলিন্স তিনি যেভাবে 2015-তে আচমকা এসে তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করে চ্যাম্পিয়ন হয়েছে, ঠিক একইভাবে এবার সামারস্ল্যাম পেয়ারভিউতে সেথ রোলিন্স তিনি আচমকা এসে তিনি সবাইকে চমকে দিয়ে তিনি
তিনি মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করে আবার চ্যাম্পিয়ন হলো, অর্থাৎ উল্টো সেথ রলিন্স এবার 2015 অর্থাৎ 10 বছর আগের স্টুডেন্ট রিপিট করলো। এবার আলোচনা করা যাক দ্য বিচ কানেক্ট ব্রক লেসনারকে নিয়ে, এমনকি সেথ ফ্রিকিং রলিন্সকে নিয়ে। তো ডাব্লিউডাব্লিউতে কি আসলে দেখা যাবে ইন ফিউচারে বা খুব শীঘ্রই ব্রক লেসনার এবং সেথ রলিন্সের স্টোরিলাইন? তো এই বিষয়টা আপনারা 80% কনফার্ম ধরে নিতে পারেন যে এবার খুব শীঘ্রই ব্রক লেসনার এবং সেথ রলিন্সের স্টোরিলাইন ডাব্লিউডাব্লিউতে দেখা যাবে। তার কারণ হচ্ছে যে মূলত ফল হেইম্যান যেহেতু সেথ রলিন্সের সাথে রয়েছে আর ফল হেইম্যানের সাথে অনেকটা যুক্ত রয়েছেন ব্রক লেসনার, যার কারণে এদের স্টোরিলাইন খুব শীঘ্রই ডাব্লিউডাব্লিউতে দেখা যাবে। আর যেহেতু এখন সেথ রলিন্সকে ডাব্লিউডাব্লিউ বড় হিরো বানাতে চলেছেন এবং ডাব্লিউডাব্লিউকে একটি বড় সুপারস্টার বানাতে চাইছেন, যার কারণে অবশ্যই সেথ রলিন্সের এই ফ্যাকশনের দিক থেকে এবং তার বর্তমানে ডাব্লিউডাব্লিউ যেভাবে বানাতে চাইছে এই ক্যারিয়ারের দিক থেকে অবশ্যই ব্রক লেসনারের প্রয়োজন রয়েছে, যার কারণে খুব শীঘ্রই আপনার ব্রক লেসনারের সাথে সেথ রলিন্সের স্টোরিলাইন দেখতে পারবেন। যেমনটা দেখেছিলেন এক সময় রোমান রেন্সের সাথে ব্রক লেসনারের স্টোরিলাইন সেম একইভাবে আপনারা দেখতে পারবেন খুব ডাব্লিউডাব্লিউতে ব্রক লেসনার এবং সেথ রলিন্সের স্টোরিলাইন। এবার আলোচনা করা যাক রোমান রেন্সের শুজ নিয়ে। তো বর্তমানে আপনারা যেমনটা দেখছেন যে ব্রনসারে তিনি রোমান রেন্সকে যতবারই তার পুরো ফ্যাকশনটি আক্রমণ করেছে রোমান রেন্সকে, ততবারই দেখা গিয়েছে যে এবার রোমান রেন্সের শুজ খুলে নিচ্ছে ব্রনসের। কিন্তু এই নিয়ে ডাব্লিউডাব্লিউ হয়তো খুব শীঘ্রই একটি স্টোরিলাইন দেখা যেতে পারে, যেমনটা একসময় দেখা গিয়েছিল সিএম পাঙ্কের বেসলাইট নিয়ে ড্রু ম্যাকইন্টায়ারের একটি স্টোরিলাইন দেখা গিয়েছে, রোমান রেন্সের উলাফলা নিয়ে সোলো সুগারের সাথে একটি স্টোরিলাইন। এবার হয়তো সেথ রলিন্সের এই ফ্যাকশনের সাথে রোমান রেন্সের শুজতে একটি স্টোরিলাইন ডাব্লিউডাব্লিউ তৈরি করতে পারে। মনে হয় যে এই স্টোরিলাইনটি অনেক ইন্টারেস্টিং হতে পারে। এবার আলোচনা করা যায় সার্ভাইভার সিরিজ পে-পার-ভিউ অর গেমটি নিয়ে। তো এটি জানা কথাই যে এবার সেথ রলিন্সের ফ্যাকশনের সাথে রোমান রেন্সের ফ্যাকশনের মধ্যে একটি সার্ভাইভার সিরিজ পে-পার-ভিউতে একটি অর গেম ম্যাচ দেখা যাবে। তো এবার অনুমান করা যাচ্ছে যে সেথ রলিন্সের টিমে কোন কোন রেসলার থাকতে পারে, এমনকি রোমান রেন্সের টিমে কোন কোন রেসলার থাকতে পারে। তো রোমান রেন্সের টিমে থাকতে পারে জন সিনা, অ্যালান নাইট, সিএম পাঙ্ক, এমনকি স্যামি জাyn, এমনকি তার অপোনেন্ট হিসাবে সেথ রলিন্সের টিমে থাকতে দেখা যেতে পারে ড্রু ম্যাকইন্টায়ারকে, ব্রন ব্রেকারকে, ব্রনসন রিডকে, এমনকি ইথেন পেজকে। তো এই সমস্ত রেসলারগুলোর মধ্যে এবার অর গেম ম্যাচ দেখা যেতে পারে। এবার লাস্ট আপডেট নিয়ে আলোচনা করা যায়, সেটি হচ্ছে রোমান রেন্সকে নিয়ে। তো রোমান রেন্সকে কি এবার ডাব্লিউডাব্লিউতে কখনো কি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি জিততে দেখা যেতে পারে? তো এটা অনেকটা কমই সম্ভাবনা যে এবার রোমান রেন্সকে ডাব্লিউডাব্লিউতে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি জিততে দেখা যেতে পারে। তার কারণ হচ্ছে যে রেসলম্যানিয়া 42 পর রোমান রেন্সের কন্ট্রাক্টটি শেষ হয়ে যাবে, এমনকি ডাব্লিউডাব্লিউ বর্তমানে রোমান রেন্সকে যে অ্যামাউন্ট দিয়ে থাকে তা আরও কমাতে চাইছে। এখন রেসলম্যানিয়া 42 পর সেটি অনুমান করা যাবে আসলে কি এবার সেথ রলিন্সকে হারিয়ে বা যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন থাকবে তাকে হারিয়ে কি ইন ফিউচারে রোমান রেন্স ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন জিততে পারে নাকি চ্যাম্পিয়ন হতে পারে, এই বিষয়টা দেখা যাবে। তো আপনাদের কি মনে হয় ইন ফিউচারে কি রোমান রেন্স ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি জিততে পারে নাকি পারে না? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।